আজ 5ই মার্চ 2025 বেলা 11:30টার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলার কাছে এবং এর মাত্রা ছিল 4.8 রিক্টার স্কেল। ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। অনেকেই জানান, কম্পন শুরু হওয়ার পর কিছুক্ষণ আতঙ্কিত ছিলেন, তবে দ্রুত স্থিতিশীল হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় অতীতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যেমন 1934 সালে 8 মাত্রার ভূমিকম্প রংপুরের কাছে অনুভূত হয়েছিল, যা ছিল 1900 সালের পর বাংলাদেশের কাছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এছাড়াও 1976, 1988, 1997 এবং 2020 সালে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও আতঙ্কের সৃষ্টি করেছিল। বিশেষ করে ঢাকা শহরটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ শহরের নিচে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, যা ভূমিকম্পের কারণ হতে পারে। এছাড়াও ঢাকার ঘনবসতি ও দুর্বল নির্মাণ কাঠামো ভূমিকম্পের সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়ায়। অতীতে ঢাকায় 7.2 মাত্রার ভূমিকম্প হয়েছে, যা শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি করেছিল। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয় এবং এগুলো মানুষকে সতর্ক ও তওবা করার সুযোগ দেয়। ইসলামে এমন দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বা সতর্কতা হিসেবে দেখা হয়। প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ কখনো কখনো পৃথিবীকে শ্বাস নিতে দেন, তখন বড় ধরনের ভূমিকম্প হয়। এটি মানুষকে ভয় পেতে, তওবা করতে এবং আল্লাহর দিকে ফিরে আসতে প্ররোচিত করে। এছাড়াও ইসলামে প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বা সতর্কতা হিসেবে দেখা হয়। মুসলিম সমাজে প্রায় শোনা যায় যে ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগ আল্লাহর রাগের নির্দেশন হতে পারে, তবে এটি সর্বদা সত্য নয়। এমন পরিস্থিতিতে আমাদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের মধ্যে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি পাওয়া উচিত, যাতে আমরা একে অপরের সহায়তা করতে পারি। ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, ভবনের দুর্বলতা পরিহার করা এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত ভূমিকম্প প্রশিক্ষণ গ্রহণও জরুরি। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। এরকম আরো ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।